সুন্দরবন জঙ্গলে ছিল নানান পাখির বসবাস, আর সেই জঙ্গলের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলছিল সেই বনের ছানারা। সারাদিন তারা তাদের কিচিরমিচির শব্দে পুরো বন মাতিয়ে রাখত, এমনকি তাদের পুরো বনকে তারা ফুলে ফলে সাজিয়ে রাখত। শোন তোরা, চল আজকে আমরা আম কুড়াতে চলে যাই। এখন তো জ্যৈষ্ঠ মাস চলছে, সব গাছে আম মনে হয় পেকে গেছে। ঠিক বলেছিস গো, দেখছিস না কত রোদ পড়েছে, আম না পেকে যাবে কোথায়? চল চল, মায়েরা হয়তো বকবে। আমরা মাকে বলবো যে আজকে স্যার আমাদের বেশি করে ক্লাস নিয়েছে। কিন্তু যদি কোনো বিপদ হয় তখন কি হবে? মায়েরা তো আমাদের ভালোর জন্যই আমাদেরকে বারণ করে, শাসন করে। উফ কনক, তুই থামবি? এখন আম কুড়াতে না গেলে কখন যাবি শুনি? আম কুড়াতে কত মজা জানিস? এই চল তোরা সবাই, আজকে আমরা অনেক মজা করবো। ছানারা কিচিরমিচির করতে করতে দল বেঁধে যায় আম কুড়াতে। এদিকে অনেকটা সময় পার হয়ে যায়, আর সূর্যের আলো চলে গেলে তারা সবাই যে যার বাড়িতে চলে যায়। কি ব্যাপার, আজ এখন বাড়িতে ফিরলে কেন শুনি? কটা বাজে এখন? আসলে মা, আজকে ম্যাডাম বেশি করে ক্লাস নিয়েছে, তাই বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। তো ম্যাডাম কি স্কুলে পাকা আম খেতে দিয়েছে নাকি? তুই কি না মাকে এভাবে মিথ্যে বলছিস? জানিস না মায়েরা সন্তানের মিথ্যে কথা ধরতে পারে? বিপদে পড়লে কে তোকে বাঁচাবে শুনি? আমাকে ক্ষমা করে দাও মা। থাক, কাঁদতে হবে না, খাবার রেখেছি, খেয়ে নে। সারাদিন রোদে রোদে ঘুরে মুখ একদম কালো করে রেখেছিস। পারুল মায়ের কথায় খাবার খেতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। ছানারা সারাক্ষণ কোনো না কোনো কাজ করত। মায়েরা তাদের বারণ করলেও তারা কোনো কথাই শুনতে চাইতো না। উফ বাবা, আমার যে কি আনন্দ লাগছে। আগামীকাল তো শুক্রবার, কাল সারাদিন আমি খেলবো। কেন আজকে খেলবে না কেন শুনি? শোন, আমি একটা সুন্দর ঘর বানিয়েছি, তোরা দেখবি? হ্যাঁ হ্যাঁ দেখবো তো। পারুল, কোথায় রেখেছিস সেই ঘর? নদীর পাড়ে আমি একটা সুন্দর ঘর বানিয়েছি। তোরা বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসবি কিন্তু, মা দেখলে আবার ভীষণ বকা দিবে আমাকে। এরপর ছানারা স্কুল শেষে বাড়িতে চলে যায়, আর ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নদীর পাড়ে চলে আসে। আর পারুলের ঘাসের বাড়ি দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় আর প্রশংসা করতে থাকে। একে পারুল, তুই এত সুন্দর করে ঘাসের বাড়ি বানিয়েছিস, আমার তো ভীষণ ভালো লাগছে। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি, পাশে দেখলে অনেক খুশি হবে। তুই ঠিক কথা বলেছিস গো। এই চল তোরা, আমরা এই ঘাসের ঘরে আমাদের পুতুলের বিয়ে দিই। ছানারা ভীষণ খুশি হয় আর সবাই মিলে ঘাসের ঘরে পুতুলের বিয়ে দিতে থাকে। এমন সময় হঠাৎ তারা নদীর পানিতে ভেসে আসা এক হাঁস ও হাসি দেখতে পায়। ওয়াও, কত সুন্দর হাসি। এই হাসিকেও আমরা চল বিয়ে দিই। এই ধর সবাই ধর। কুহুর কথায় ছানারা সবাই হাঁস ও হাসিকে ধরে নিয়ে আসে, আর পুতুলের পাশাপাশি তারা ঘাসের ঘরে হাঁস ও হাসিকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু যেই না বিয়ে হয়ে যায়, অমনি ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। হাঁস হাসি মুহূর্তে একটা ডাইনি ও ভূতে পরিণত হয়, যা দেখে ছানারা ভীষণ ভয় পেয়ে যায়। দেখো ভূত দেখো, অবশেষে আমরা মুক্ত। তান্ত্রিক তো বলেছিল আমাদের বিয়ে হলে আমরা মুক্ত হতে পারবো। ঠিক বলেছ গিন্নি, অবশেষে আমরা আমাদের রূপ ফিরে পেলাম। এই ছানারা, এই এভাবে ভয় পেয়ে তাকিয়ে কি দেখছিস শুনি? তোদের তো আজ ধরে নিয়ে যাবো। তোমরা দুইজন তো ভীষণ স্বার্থপর। আমাদের জন্য মুক্তি পেলে আমাদেরকে আবার ধরে নিয়ে যেতে চাইছো? তোমাদের মনে কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই? কৃতজ্ঞতা? ডাইনির আবার কোনো কৃতজ্ঞতা? চোরে নাহি শোনে ধর্মের কাহিনী। এই ভূত, চলো এদের খাঁচায় তুলে নিয়ে যাই, তারপর আজ আনন্দ করে উড়ে বেড়াবো। অনেক নোংরা পচা পানিতে বেরিয়েছি। ডাইনি আর ভূত মিলে ছানাদের খাঁচায় তুলে নিয়ে যায়। এদিকে সন্ধ্যা পেরিয়ে যায়, কিন্তু ছানারা আর বাড়িতে ফিরে আসে না। এদিকে মায়েরা বাবারা ভীষণ চিন্তা করতে থাকে। না না, ওরা তো এমন সন্ধ্যা করে বাড়িতে ফেরে না। আজকে তাহলে দূরে কোথাও গেল নাকি?
আমিও তো তাই ভাবছি কবুতর দাদা, কিন্তু ওরা তো কখনো দূরে কোথাও যায় না, কোথাও গেলে বিকেলের মাঝেই চলে আসে। আমার মন বলছে ওদের কোনো বিপদ হয়েছে। কবুতর, তুমি আমার মেয়েকে খুঁজে এনে দাও। আর আমার তো দুটো ছানাই নেই, আমি কি নিয়ে থাকবো? দেখেছো ভূত, দেখেছো কেমন ছানাদের জন্য কান্না করছে ওরা? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। ঠিক বলেছো গিন্নি, চলো এখানে বসে বসে দেখি। পাখিরা যখন এভাবে কান্না করছিল, এমন সময় সেখানে একটা বিড়াল চলে আসে। হে কি বিড়াল, তুই আবার ডাকছিস কেন? তোর কি চাই? আমি জানি ছানারা কোথায় আছে। আজ বিকেলে একটা ভূত আর ডাইনিকে দেখেছি ওদের ধরে নিয়ে যেতে, কিন্তু কোথায় নিয়ে গেছে তা আমি বলতে পারি না। কি ডাইনি? হায় হায় রে টনি, কালকে আমাদের একটা তান্ত্রিকের খোঁজে যেতে হবে, নয়তো যে বিপদ। চল এখন বনে খুঁজে দেখি ডাইনি কোথায় আছে। এই রে ভূত, এবার কি হবে? আবারও তান্ত্রিক? এবার না তান্ত্রিক এসে আমাদের বোতলে বন্দি করে দেয়। কেঁদো না ডাইনি, একদম কেঁদো না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, মনে কোনো তান্ত্রিক আসবে না। তার আগে আমরা তান্ত্রিক হয়ে যাব। এরপর ভূত ডাইনিকে তার বুদ্ধি শিখিয়ে দেয়, আর তারা সকালে এক তান্ত্রিক আর তান্ত্রিকের স্ত্রীর রূপ নিয়ে বনে সবার সামনে আসে। বিপদ, এই বনের ওপর ঘোর বিপদ। তোদের আদরের ছানারা ডাইনির হাতে বন্দি, তাই না? তোদের বিপদ। হ্যাঁ তান্ত্রিক বাবা, কিন্তু আপনি কি করে জানলেন আমাদের ছানার যে বিপদে? তান্ত্রিকরা যে সব জানে। হা 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 হা। তাহলে আপনি আমাদের ছানাদের রক্ষা করুন, আমাদের ছানাদের ওই ডাইনির হাত থেকে রক্ষা করুন। চিন্তা করিস না তোরা, এই বনের গুহায় আমরা আশ্রয় নিয়েছি, আমরা ঠিক ওদের বাঁচাবো। তোরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখ, কিন্তু তার জন্য আমাদের একটা ছাগল দক্ষিণা দিতে হবে, আমাদের যে যজ্ঞ করতে হবে। দিব বাবা, আপনার যা যা প্রয়োজন আমরা সব দিব। তান্ত্রিক রূপে ভূত ও ডাইনিকে পাখিরা একটা ছাগল দক্ষিণা দেয়, আর তারা তা নিয়ে গুহায় এসে মজা করে রান্না করে। দারুণ একটা বুদ্ধি বের করেছো তুমি তো ভূত। এবার তো আমাদের এক ঠেলে দুই পাখি মারা হচ্ছে। এত মজার মজার খাবার আমরা তো আগে কখনো খাইনি। এভাবেই প্রতিদিন ছানা খুঁজে দেওয়ার কথা বলে ওদের কাছে ছাগল গরু নিব গিন্নি, তুমি দেখে নিও। যেই ভাবনা চিন্তা সেই কাজ, কিন্তু পাখিরা তাদের ছানাদের খুঁজে পায় না। এতে পাখিরা সবাই ঠিক করে যে তারা তান্ত্রিকের গুহায় যাবে। আজ কতদিন হলো আমাদের ছানাদের খোঁজ নেই, এবারে তান্ত্রিক আর ওর স্ত্রীর উপর সন্দেহ হচ্ছে আমার। হ্যাঁ চলে সবাই তান্ত্রিকের গুহায়। সবাই মিলে তান্ত্রিকের গুহায় যায়, আর যা দেখে তা দেখে তারা অবাক হয়ে যায়। আজকের খাবারগুলো ভীষণ মজা। এই সরিষার ভেতরে তাহলে কিনা ভূত, আমাদের কিনা বোকা বানানো। তোদের উচিত শিক্ষা দিতেই হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। বড্ড জ্বালাতন করছে এই ছানাগুলো, আমাদের কিনা হুমকিও দিয়েছে কাল। তোমাকে কে বলেছে ওদের জানাতে যে ওই লাল ফুলটা ছিলে আমরা ভাষ্য হব? এখন ওদের হুমকিও শুনতে হবে। বোকারা, এখন তো সত্যিটা আমরাও জেনে গেলাম, এবার কি বাঁচাবে শুনি? ডাইনি খতম, আমার মনে হয় আমাদের ছানারা ভেতরে আছে। চল সবাই। এরপর তারা ভিতরে গিয়ে ছানাদের দেখতে পায় আর মুক্ত করে নেয়। তোমরা আমাকে একটু ক্ষমা করে দাও, তোমরা ঠিকই বলেছিলে বাবা মায়ের আবার তো হতে নেই। পাগল ছানারা, বাবা মায়েরা কখনো রাগ করে থাকতে পারে না, তোরা আর আমাদের না বলে যাবি না। দেখলে তো বন্ধুরা, আমাদের কখনো বড়দের অবাধ্য হতে নেই, তাহলে আমাদেরও বিপদে পড়তে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।